And straight away, Rohit Sharma takes the aerial route and once again. ক্রিকেটে কখন কি হয় বলা মুশকিল। ব্যাট বলের এই খেলায় এক বলের নিশ্চয়তা নেই। সেটা আজ আরেকবার দেখা গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে, যেখানে নায়ক রোমারিও শেফার্ড ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের এক ওভারের ঝড়েই দিল্লি ক্যাপিটালসকে 29 রানে হারিয়ে জয়ের ধারায় ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে 19 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের রান ছিল 5 উইকেটে 202 রান। 19 ওভার শেষে দিল্লির রানও ছিল 5 উইকেটে 201 রান। বাকি এক ওভারে শেফার্ড মুম্বাইকে এনে দেন 32 রান। একই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লি তুলেছে মাত্র 4 রান, আর এখানেই জিতে গেছে মুম্বাই। সেই সঙ্গে চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে পাওয়ার প্লেতে মারমুখী মেজাজে শুরু করেন রোহিত শর্মা ও ঈশান কিষান। তাতে 6 ওভারেই ওঠে 75 রান। অর্ধশতের একটু আগে 27 বলে 49 রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হয়ে যান রোহিত। তার ইনিংসে ছিল তখন 6টি 4 ও 3টি ছক্কার মার। শেষ 5 ওভারে জিততে দিল্লির দরকার ছিল 90 রান। একদিকে ট্রিস্টান স্টাবস ঝড়ো ইনিংস খেললেও অপরা পাশে কেউ সঙ্গ দিতে পারছিলেন না। তাতে বিফলে গেল তার 50। একাই লড়াই করেও দলকে জেতাতে পারলেন না তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 205 রানে শেষ হয় দিল্লির ইনিংস। স্টাবস 25 বলে 71 রান করে অপরাজিত থাকেন। আর খেলা হয় অসাধারণ। তো বন্ধুরা, শেফার্ড ব্যাটিং এর ঝড়ে মুম্বাই জিতে গেল। এই খেলাটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।